আমার পরিবারের সবাইকে জানাই সুপ্রভাত। ছোট বড় সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল চা দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। তারপর মেয়ে বলছে খিদে পেয়েছে, তো খিদে পেয়েছে তাড়াতাড়ি কী বানানো যায় ভাবলাম এই ডাব্বার ম্যাগিগুলো আছে এগুলোই বানিয়ে দিই। গরম জল করে ঢেলে দিলাম, ব্যাস হয়ে গেল ম্যাগি তৈরি। খুব চটজলদি হয়ে যায়। তারপর আসলো মা চাওলা, তো মা চাওলা উপর থেকে ডাকছে, তো নিচে মাছ আনতে আর কি দেখা যায় কি মাছ নিয়ে এসছে। গরমে কিন্তু সেরকম বিশেষ করে খেতে ইচ্ছা করছে না, একদমই ভালো লাগছে না। তো দেখা যাক, আমার মেয়ে মাছ খেতে মানে খুব পছন্দ করে, চিংড়ি মাছ খেতে। চিংড়ি মাছ যদি নিয়ে আসে তো অবশ্যই নেবো, তাহলে অন্য কিছু মাছ নিয়ে আসলে নেবো না। দেখলাম চিংড়ি মাছ নিয়ে চিংড়ি মাছ নিয়ে নিলাম একটুখানি। তো চিংড়ি মাছ আজ রান্না করতে হবে, কারণ আমার মেয়ের চিংড়ি মাছ খুব পছন্দের। আবার মাছ টাছ নিয়ে আমি চলে আসলাম লিফটে করে উপরে, কারণ তাড়াতাড়ি কাজ সারতে হবে। এখন সমস্ত কাজ বাকি আছে এবং আমিও জলখাবার কিচ্ছু খাইনি, শুধু মেয়ে খিদে পেয়েছে বলে একটু ম্যাগি বানিয়ে দিলাম আর আমি চা খেয়ে আছি, কারণ পুজো করবো, পুজো করিনি এখন। তার মধ্যে মাছটা নিয়ে নিলাম, মাছটা নিয়ে এসে পরে ধোয়াধুয়ি করবো, এখন রেখে দিলাম, কারণ এখন পুজোটা তাড়াতাড়ি করতে হবে। পুজোটা না করলে না খেতে পাবো না। সবজিগুলো ভাবছি কেটে কুটে নিয়ে ধুয়ে করে একদম ধোয়াধুয়ি করে তারপর আমি স্নান করতে যাবো। দেখো সবজি নিয়ে বসে গেছি, কী করবো কী না করবো কিছু বুঝে উঠতে পারছি না। তো যাই হোক কিছু করে স্নান টান করে এখন যাচ্ছে আমি ফুল তুলতে, ফুল তুলে নিয়ে এসে পুজো করবো। তো এইটা হচ্ছে আমাদের করিডোর। এখানে আমাদের সমস্ত সবাইকার গাছ রাখা থাকে, সবাইকার ব্যালকনি থাকে, আর এখানেও কিছু রাখা থাকে। এখানে আমারও গাছ ছিল, মরে গেছে সব কিছুই বেঁচে নেই, আর শুধু বেঁচে আছে আমার এই জবা গাছটা। তো সবাই জল দেয়, এটা খুব যত্নআত্তি করে। তো জবা ফুল দেখো ফুটেছে, আমি তুলে নিয়ে যাই অনেকদিন পর। আজকে জবা ফুল তুলছি আমার গাছ থেকে, খুব ভালো লাগছে আমার। আর দেখো বন্ধুরা, এই চারিদিকে দৃশ্যটা কিন্তু খুব সুন্দর, আমার কিন্তু খুব ভালো লাগে। আর জলটা দেখো একদম খারাপ হয়ে গেছে, জলটা চেঞ্জ করা হবে। এখানে বোটিংও আছে, সব কিছু আছে। আর সুইমিং পুলটা হচ্ছে একটু পিছন দিকে। তো এখানে পরিবেশটা কিন্তু খুব সুন্দর। আগে আরও ভালো ছিল যখন আমরা কেনাকাটা করেছিলাম, কিন্তু এখন অনেকটা বিল্ডিং করে আরও বেশি খারাপ করে দিয়েছে, কিন্তু আগে আরও সুন্দর ছিল। তো চলো বন্ধুরা, বেশি টাইম নষ্ট করবো না, তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিই। পুজোটা সেরে নেওয়ার পর রান্নাঘরে যেতে হবে। তো রান্নায় দেখো চিংড়ি মাছটা এতটা করবো না, চিংড়ি মাছটা অর্ধেকটা করবো, তাই অর্ধেকটা রেখে দিচ্ছি আর অর্ধেকটা বানাবো। চিংড়ি মাছ বানাবো। আর কালকের আমার কাছে কিছু মাংস রাখা ছিল, সেটা আলু দিয়ে পাতলা করে করবো, বেশি তেল মশলা লাল করে করবো না, কারণ গরমকাল বুঝতে পারছি গরমকালে না বেশি তেল মশলা ভালো লাগে না। তাও মনে হচ্ছে একটু তেল বেশি হয়ে গেল। তো খুব সিম্পলের মধ্যে মাংসের ঝোলটা বানিয়ে নিচ্ছি, আর সঙ্গে একটু চিংড়ি মাছ বানাবো, একটু সবজি বানাবো। তো এই হবে আজকে দুপুরের মেনু। তো রাতে করে খাবার খেয়ে নিই। আর একটু অ্যানাউন্সমেন্ট করছি, জানো তো আজকে আমাদের এখানে যাত্রা আছে, তার জন্য হচ্ছে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই, খাবারটা খেয়ে এখন রেস্ট করবো, কারণ দুপুরে জানো তো বাঙালি মানে একটু দুপুর ভাত ঘুমটা না হলে বেশ ভালো লাগে না। তো তাড়াতাড়ি করে খাবার খেয়ে ভাত ঘুম দিয়ে তোমাদের সামনে তারপর গল্প করতে আসছি। বন্ধুরা দেখো আমি রাতে কি খাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো রাতে আমি খাচ্ছি কি বলো তো, কেউ বলতে পারবে আমি কি খাচ্ছি? কেউ কি জানো আমি কি খাচ্ছি? এটার মধ্যে কি আছে বলো তো, যে বলতে পারবে কমেন্ট সেকশনে জানাও কি আছে এটার মধ্যে। দেখো এটার মধ্যে আছে একটা ধোসা, এটার নাম হচ্ছে পেঁয়াজ ধোসা, পেঁয়াজ দিয়ে তৈরি ধোসাটা। তো জানি না কেমন হবে খেতে, আমি কোনোদিনও খাইনি, নতুন একটা দোকান করেছে। তো দোকানের মধ্যে ধোসা পাওয়া যাচ্ছে, মানে সাউথ ইন্ডিয়ান একজন ভদ্রলোক দোকান বানিয়েছে আমাদের এখানে, তো সমস্ত সাউথ ইন্ডিয়ান ডিশ পাওয়া যায়। তো আজকে ট্রাই করলাম ধোসাটা। তো কেমন হয়েছে সেটা তো অবশ্যই দেখবো কেমন লাগছে খেতে, কারণ আমার সাউথ ইন্ডিয়ান ডিশ খেতে খুব ভালো লাগে। একটা গানের সাথে তো বন্ধুরা রাতের ডিনারটা সেরে নিই। ধোসাটা কিন্তু সত্যিকারে কিন্তু খুব মানে আমি দু হাতে করে তুললাম, তোমরা তো ভিডিওতে নিশ্চয়ই দেখেছো, খুব ভারী ছিল। আর মানে ভিতরে অনেক কিছু যে জিনিসপত্র ছিল সেটা বোঝাই যাচ্ছিলো। চলো তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই, কেমন লাগছে। খাবার খেতে খেতে ব্যালকনিতে আমি কিন্তু
নিচটা দেখছো তো, নিচে পুরো প্যান্ডেল হয়ে আছে, যাত্রা হচ্ছে। তো আমি একটু মিউট করে রেখেছি, কারণ যাত্রার আওয়াজ তোমরা তো জানোই, ভয়ঙ্কর আওয়াজ। তো চলো খাবারটা খেতে খেতে যাত্রা দেখতে থাকি। তোমরা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে।